স্বামী মারা যাবার পর শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচার সহ্য করতে না পেরে একজন সুন্দরী মা তার ছেলেকে সাথে নিয়ে শহরে একটি ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে। এইভাবে দীর্ঘদিন দুজন বাসায় থাকতে থাকতে তারা একটি অন্যরকম সম্পর্কে জড়িয়ে পড়ে। পুরোটা শুনলে বুঝতে পারবে বন্ধুরা। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আমার নাম শাহিনুর বেগম। আমার বয়স 40। আমি দেখতে সাদা ফর্সা এবং আমার দেহের গঠনও খুব সুন্দর। যেখানেই যাই সবাই আমার সৌন্দর্যের প্রশংসা করে। আর আমার একমাত্র ছেলের নাম শিহান। আমরা রাজশাহী শহরে একটা ফ্ল্যাটে থাকি। আজ থেকে 7 বছর আগে আমার স্বামী স্ট্রোক করে মারা যায়। তখন আমার ছেলের বয়স 12 বছর। আর আমার বয়স ছিল 29 বছর। আমরা যৌথ ফ্যামিলিতে থাকতাম। আমাদের আদিবাড়ি চাপাই নবাবগঞ্জে ছিল। আমার স্বামী মারা গেলে আমার উপর জুলুম করা শুরু করে আমার স্বামীর পরিবারের লোকেরা। এই বিষয়ে পড়ে সব জানতে পারবেন। আমি আর আমার ছেলে চলে এলাম রাজশাহী শহরে। এখন এখানেই থাকি। আমি আগে চাকরি করতাম আর স্বামীর ইন্স্যুরেন্সের টাকা ছিল। সেই টাকা দিয়ে আমি এই 2 রুমের ফ্ল্যাটটা কিনি। আর আমার স্বামীর ব্যাংক ব্যালেন্স অনেক ছিল। তা দিয়ে ভালো চলত আমাদের সংসার। তবে 1 বছর পর আমি আবার চাকরিতে যোগ দিলাম। শিহাব স্কুলে পড়ে। আমাদের সুখদুঃখ নিয়ে দিনকাল ভালোই কাটতে থাকল। বর্তমানে আমার ছেলের বয়স 22 বছর। ও এখন কলেজে পড়ে। আর আমার বয়স বর্তমানে 40 বছর। আমি একটি ওষুধ কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করি। বেতনও পায় অনেক। চাকরি করার জন্য দৌড়াদৌড়ির ফলে আমার শরীরে কোনো মেদ নেই। একদম স্লিম ও সুন্দর গঠিত শরীর। ছেলেকে আমি ভীষণ যত্ন করি ও ভালোবাসি। বিশেষ করে ওর বাবা মারা যাওয়ার পর দুজন দুজনকে আঁকড়ে ধরে বেঁচে আছি। আমি রোজ সকালে উঠে ওর রুমে যেতাম। ও যেদিন থেকে একা ঘুমানো শুরু করল, আমি তখন থেকে সকালে উঠে দেখতে যেতাম ও ঠিক আছে নাকি। খুব কেয়ার করি আমি ওর। রোজকার মতোই শিহাব ওর ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে প্রতিদিনের কাজ ছেড়ে রান্নাঘরে আসলো। আমি তখন ব্রেকফাস্ট তৈরি করছিলাম। তখন এসে রোজকার মতোই আমার পাশে দাঁড়ালো। আমি ওকে একটু মুচকি হাসি দিলাম আর বললাম, টেবিলে গিয়ে বসো, আমি খাবার আনছি। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আর রোজকার মতোই দিনটা কেটে গেল। পরের দিন সকালে আমি যখন ওর ঘরে যাই, তখন দেখি ও আমার নাম নিয়ে কি যে তা বলছে। আমার আর বুঝতে বাকি রইল না। ও গিটার বাজাচ্ছে আর নাম ধরে বাজে কথা বলছে। ওর এই কান দেখে আমার চোখে জল চলে এলো আর ওর ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলাম আর বসে পড়ে কাঁদতে থাকলাম। একটু পরে ও আমার ঘরে এসে আমার কাঁধে হাত রাখল। আমি তখন চমকে উঠলাম আর প্রচণ্ড রাগে দাঁড়িয়ে ওকে এক থাপ্পড় দিলাম আর বললাম, এত বাজে, তুই আমাকে মনে করে ওটা করতে পারলি? ও বলল, সরি আম্মু, আমার অন্যায় হয়ে গেছে। আমি আর করব না, আমি বললাম, তোকে এত কষ্ট করে আগলে রাখলাম। এত কিছু করে তোকে বড় করলাম। আর সেই তুই কিনা আমাকে নিয়েই। আমি ভাবতে পারছি না। ও বলল, যা হয়ে গেছে তা নিয়ে ভেবো না। আমি আর কখনো এমন করব না। আমি বললাম, তুই খাবার খেয়ে কলেজে যা। সন্ধেবেলা অফিস থেকে ফিরে কথা বলবো। তখন ও খুব ভয়ে ভয়ে খাবার খেয়ে রেডি হয়ে কলেজে চলে গেল। শিহাব কলেজ থেকে বাড়ি ফেরে 4টার দিকে। আর আমার আসতে আরও প্রায় 1 ঘন্টা। আমি 7টা নাগাদ এসে কলিং বেল বাজালাম। শিহাব দরজা খুলে দিল, আমার দিকে না তাকিয়ে। তারপর ও নিজের ঘরে বসে পড়ার ভান করতে থাকল। আমি বাথরুমে গিয়ে হলাম। এরপর সুন্দর একটি শাড়ি পরে চুল সুন্দর করে ছেড়ে দিয়ে হাতে একটা প্লেট, তাতে ফিশ ফিঙ্গার নিয়ে ওর ঘরে গেলাম। আমি মাঝে মাঝেই অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসতাম। আমি ওর হাতে খাবারের প্লেট দিয়ে বললাম, কলেজ থেকে এসে তো কিছু খাসনি, আয় ফিশ ফিঙ্গার খেয়ে নে। এই বলে আমি ওর পড়ার টেবিলের আরেকটা চেয়ারে বসলাম। তারপর দুজনে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে আমি ওকে বললাম, বাবু, সকালে তোর গায়ে হাত দেয়া আমার ঠিক হয়নি। তুই এখন বড় হয়েছিস। কিন্তু আমার তখন খুব রাগ উঠে গিয়েছিল। আমি গলা ভারী করে এগুলো ওকে বললাম। আরও বললাম, এই সময় বয়সের অনেক পরিবর্তন আসে। তাতে তুই যা করেছিস তা হওয়া স্বাভাবিক, কিন্তু নিজেকে সংযম করতে হবে। এই বলে আমি একটু কেঁদে উঠলাম। তারপর একটু সামলে নিয়ে বললাম, তোর কোনো গার্লফ্রেন্ড নেই? কাউকে পছন্দ করিস না? ও একটু লজ্জা পেয়ে বলল, না। আমি ওকে অল্প হাসির ভান করে জিজ্ঞেস করলাম, কেন? তোর কলেজে কোনো সুন্দরী মেয়ে নেই? যদিও কলেজটা পড়ার জায়গা, কিন্তু তোর যা অবস্থা, তোর জীবনে প্রেম আর প্রেমিকা আসাটাই ভালো। ও একটু সহজ হয়ে বলল, আমার যে কাউকে মনে ধরে না। আমি বললাম, ফেসবুকে মেয়েদের সাথে কথা বলিস না? ও বলল, বলি, কিন্তু এমনি সাধারণ। আমি বললাম, কেন? তোর কি কম বয়সী মেয়েদের পছন্দ না? নাকি শুধু আমার মতো বয়স্ক মহিলাদের পছন্দ? আমার কথা শুনে ও চুপ হয়ে রইল। তা দেখে আমি বললাম, এখন চুপ করে আছিস কেন? ও একটু ভয়ে ভয়ে বলল, হ্যাঁ। আমি বললাম, দেখ বাবু,
এইসব কথা সাধারণত বাবারা আলোচনা করে ছেলেদের সঠিক পথ দেখায়, কিন্তু তোর দুর্ভাগ্য সেইটা তো হলো না। এই বলে আমি একটু চুপ থাকলাম। তারপর একটু ধোক গেলে লজ্জা লজ্জা ভাব নিয়ে জিজ্ঞেস করলাম, তা কাকে কাকে ভেবে ওইসব করিস? সত্যি করে বলবি? ও এখনো পুরো চুপ। ওর মুখ লাল হয়ে যাচ্ছে, চুপ করে রুই। আমি তখন বললাম, আমি সব বুঝি। তোর বয়সী ছেলেরা বয়সী মহিলাদের পছন্দ করে। এখন এত লজ্জা। সকালে মনে ছিল না বলে আমিও লজ্জা পেলাম। যাই হোক, এবার প্রশ্নের উত্তর দে। ও একটু চুপ থেকে তারপর বলল, মেজো চাচি, বড় চাচিকে নিয়ে ভাবতাম। আমরা ওই বাড়ি থেকে চলে এলেও সম্পর্কের খাতিরে যোগাযোগ ছিল। ওর এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে রেগে উঠলাম, কারণ আমি ওর চাচিদের খুব অপছন্দ করতাম। আর ওকে বললাম, শেষে ওই বাজে মহিলা দুটোকে ভালো লাগলো তোর। আমি ওর চাচিদের কেন অপছন্দ করতাম তার কারণটা শিহাব জানত না। আমি বেশ রেগে গেছি, তাই ও ভয়ে ভয়ে বলল, তুমি তো সত্যিটা জানতে চাইছিলা, তবে? আমি ওর কথা শেষ না করে দিয়ে বললাম, হ্যাঁ, ওদের তো ভালো লাগবে। ওদের বাড়ি গেলে যে মিষ্টি মিষ্টি কথা বলে, যেন তোকে ভালোবাসে। আর তুই ওদের নিয়ে ভাবিস। এ তো ভালো, যখন ওদের কাছে থাক। ও বলল, এত রেগে যাচ্ছ কেন? তুমি ওদের এত হিংসা করো কেন? আমি বললাম, ওরে আমার ছেলে, আমি হিংসুটে আর ওরা খুব খুব ভালো। জানিস ওরা কি বলেছিল আমাদের নিয়ে? আমি খুব রাগে কথাগুলো ওকে বললাম। তা দেখে ও খুব ভয় পেয়ে চুপ করে আছে। আমি বললাম, আমরা ওই বাড়ি থেকে চলে আসার সময় তোর বড় চাচি তোর মেজো চাচিকে বলে, ওই তো শাহিনুর যাচ্ছে। আলাদা থাকবে। স্বামী হারিয়ে ছেলেকে নিয়ে সংসার করবে। এখানে থাকলে তো আর ওইসব চলবে না। আমি রেগে এসব কথা খুব সহজে বলে গেলাম। তখন ও বলল, তুমি কি বলছো এসব? এরকম কেউ বলতে পারে নাকি? আমি বললাম, আমার কথা তো বিশ্বাস হবে না? ওরা তো তোর পছন্দের নারী। আমি তখন ওর হাত নিজের দিকে আরও নিয়ে বললাম, সকালে আমার দিকে তাকিয়ে তুই ওদের ভাবছিলি তো? আর এখন ভালো লাগে না বলছিস? আমি তোকে কষ্ট করে বড় করলাম, নিজে রাতের পর রাত একা পার করলাম। আর সেই তুই ওদের নিয়ে ভাবিস? এই বলে আমি কেঁদে দিলাম। তখন ও বলল, আমি একমাত্র তোমাকে ভালোবাসি। ওদের কথা ভাবি না, শুধু তোমাকে ভাবি। তুমি আমার সব। আমি বললাম, মিথ্যা বলিস। আমি তোর কাছে কিচ্ছু না, ওরাই সব। এই বলে আমি ওকে কাছে টেনে নিলাম। ও বলল, আমার একমাত্র পছন্দের নারী তুমি। আমি বললাম, সেই তোর বাবা মারা যাওয়ার পর থেকে একা হয়ে আছি। আজ থেকে আমি তোর। আজ থেকে তুই আমার সব। এটা বলার পরই ও আমাকে আঁকড়ে ধরে তুলে বিছানায় নিয়ে গেল। এরপর যা হওয়ার তাই হলো। খেলাধুলার পর আমরা গোসল সেরে রাতে খেতে বসলাম। অর্ডার করে রাজশাহীর ফেমাস কালাভুনা, আরবি আর বিরিয়ানি এনে খেলাম। দুজনের জীবনে এখন আর কোনো কষ্ট নেই। এরপর থেকে আমরা পুরো দমে সংসার করা শুরু করলাম। বন্ধুরা, পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্পে। ভালো থাকবেন।